যে লোকটা বোনের সম্পত্তি দেয় নয়, যে লোকটা সৎ মায়ের সম্পত্তি 2 আনা অংশ জোরপূর্বক নিচে দেয় নাই, যে লোকটা ছোট ভাইরে 2 হাত কম দিছে, যে লোকটা জানাশোনা মানুষ চাচা বুঝে না তারা 1 কাদা কম দিছে, ওই মানুষটা কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, মুরাকাবা মুশাহাদা সব করবে। ও বাজান রে, ওই ব্যক্তির কোন ইবাদত মালিকের দরবারে পৌঁছাবে না। ও মুসলমান, ও আমার ভাইজানেরা, তুমি শাসনতন্ত্র আন্দোলন করে কি করবা? তুমি দারেপুর হুজুরের কাছে মুরিদ হইয়া কি করবা? তুমি ডোবরার হুজুরের কাছে মুরিদ হইয়া কি করবা? ও ভাই জান রে, তুমি জামাত ইসলামের সাথে যোগ দিয়া কি করবা? ও ভাই জান রে, তুমি দাওয়াতে তবলিগে যায়া কি করবা? ও বাজান রে, আগে তোমার ঘরের মধ্যে ঠিক করো, তোমার ঘর ঠিক করো, তোমার হকদারদের ঠিক করো। অসুবিধা হচ্ছে আপনাদের? ও আমার বাজানরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা রেখে আমার হাবিব ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে শুইছেন আপনারা? জীবনে শুইছেন আপনারা? তো খালি ওইটাই জানেন, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। এই সুন্নত ছাড়া তার কোনো সুন্নত জানেন না। স্ত্রীর উরুর উপরে মাথা রেখে ঘুমানো, এটা কার সুন্নত? কথা কন না? আল্লাহ রাসূলের সুন্নত। স্ত্রীর কপালে চুম্বন করা আমার আল্লাহ রাসূলের সুন্নত। জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রীর উরুর উপরে মাথা রেখে ঘুমানো কার সুন্নত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু স্ত্রীর মিসাক চাবায়া দিত। আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের মিসাক চাবায়া দিতেন। আমার রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাবানো মিসাক দিয়া মিসাক করতেন। ধরে বলেন আল্লাহু আকবার। মিসাক করা সুন্নাত। মিসাক করা কি ছোটখাটো সুন্নত না, অনেক বড় সুন্নত। আমরা তো শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াটা সুন্নত এইটা দেখি, ঠিক কিনা? কথা বলেন না? মিসাক করা সুন্নত। রাসূল বলেন যে আমার উম্মতের জন্য যদি বোঝা না হইতো তাহলে মিসাক করাটাকে আমি ফরজ করে দিয়ে দিতাম। যারা বলেন সুবহানাল্লাহ। ও আমার বাজানরা রে, ও আমার ভাইজানেরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা রেখে আমার হাবিব ঘুমাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হঠাৎ করে ওনার কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে গেল। কিসের কথা? কিয়ামত বিশ্বাস করেন তো আপনারা? হ্যাঁ, কিয়ামতের কথা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উপরে মাথা রেখে ঘুমাচ্ছে। আম্মা জান কিয়ামতের কথা মনে করে আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে আম্মা জান কাঁদছিলেন। এই চোখের পানির একটা ফোঁটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের উপরে পড়েছে। জোরে করে আল্লাহু আকবার। ঘুম ভেঙে গেল। এক ফোঁটা চোখের পানি পড়ার সাথে সাথে আমার রাসূলের ঘুম ভেঙে গেছে। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, আয়েশা, কোন কারণে তোমার কি কষ্ট হচ্ছে? তুমি কেন কান্না করো? তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর গো, কিয়ামতের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে আমার চোখে পানি চলে আসছে। কিয়ামতের দিন কি হবে ইয়া রাসূলুল্লাহ? কেমনে থাকবো আমরা? কোথায় থাকবেন আপনি? আমরা থাকবো কোথায়? আল্লাহর বান্দাগুলার কি হবে? কিয়ামত দিবসের কথা মনে পড়ে পড়ে চোখের পানি চলে আসছে। নবী আমার বলে নাই, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা মানুষকে কয়েকটা শ্রেণীতে ভাগ করে দিবে। কয়েকটা শ্রেণীতে ভাগ করে দিবে। কয়েকটা শ্রেণীতে ভাগ করে দিবে। একদলকে আমার আল্লাহ তাআলা, একদলকে আল্লাহ জান্নাতি করবে এবং সেখানে ঘোষণা হবে অমুকের বেটা অমুককে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছে। তাদের কোনোদিন দুর্ভাগ্য স্পর্শ করবে না, করবে না, করবে না। তারা চির সৌভাগ্যশালী জান্নাতি হয়ে যাবে। আর একটা দল, তাদের জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে। এই গর্দান বের হওয়ার পর এই গর্দানগুলো একটা একটা করে, যেমন পাখিগুলা একটা একটা করে দানাগুলো খুঁটে খুঁটে খায়, ওইরকম করে একটা একটা করে জাহান্নামের গর্দানগুলো মানুষগুলা নিয়ে জাহান্নামের গহ্বরে ঢুকাইয়া দিবে। আর ওই কিয়ামতের ময়দানে ঘোষণা হবে অমুকের বেটা অমুককে, অমুকের বেটা অমুককে চির দুর্ভাগ্যশীল, কোনদিন সে আর সৌভাগ্যর ছিটে ফোটাও পাবে না, চিরদিনের জন্য দুর্ভাগ্যশীল হয়ে গেল। ওই মানুষটা আর কোনদিন সৌভাগ্য দেখতে পাবে না, সৌভাগ্যের মুখ তারা আর কোনদিন দেখতে পাবে না। মাঝখানের একটা দল থাকবে, তাদের কিছু লোক কিছু কিছু গুনাহ থাকবে, কিছু কিছু পাপ হবে, কিছু কিছু পাপ থাকবে, কিছু কিছু গুনাহ থাকবে। এই মানুষগুলোর বিচার করা হবে। কাল কিয়ামতের ময়দানে কারো পরনে কোনো কাপড় থাকবে না, এমনকি কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না। ও বাজান রে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, দুনিয়ার মধ্যে সবথেকে গরীব আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা জেনে নাও, সহায় সম্বলহীন কারা? সহায় সহায় সম্বলহীন কারা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যাদের টাকা নাই, দুনিয়ার মধ্যে যাদের পয়সা নাই, দুনিয়ার মধ্যে যাদের অর্থ নাই, তারা সহায় সম্বলহীন। নবী আমার বললেন, ও সাহাবীরা, না 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 না, দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ টাকা দেয় নাই, দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ পয়সা দেয় নাই, দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ সম্পদ কম দিয়েছে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 500 বছর আগে জান্নাতে যাবে। ও বাজানরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সহায় সম্বলহীন হলো ওরা যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিল, দুনিয়ার মধ্যে রোজা করেছিল, দুনিয়ার মধ্যে হজ করেছিল, দুনিয়ার মধ্যে যাকাত দিয়েছিল, দুনিয়ার মধ্যে মুরাকাবা মুশাহাদা করেছিল, দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী সব করেছিল। এত ইবাদত, এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত থাকার পরেও এই মানুষগুলার সমস্ত ইবাদত শেষ হয়ে যাবে। সাহাবীরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? নবী আমার দেখতে বলেন, ওই লোকটা পাহাড় সমান নেকি নিয়ে কবরে গিয়েছিল। কিয়ামতের ময়দানে পাহাড় সমান, কি সমান?
পাহাড় সমান নেকি নিয়া কিয়ামতের ময়দানে উঠিত হয়েছিল। কিন্তু দুনিয়ার মধ্যে ওই মানুষটা তার ভাইরে ফাঁকি দিয়েছিল 1 ইঞ্চি। নালিশ করছে কার কাছে? কথা কন না? আল্লাহর কাছে নালিশ করেছে। একজনকে একটা থাপ্পড় দিয়েছিল অন্যায় ভাবে, আল্লাহর কাছে নালিশ হয়ে গেছে, ঠিক কি না? মজলুম যখন নালিশ করে, নালিশটা পৌঁছায় কার কাছে? আরো জোরে কোন কার কাছে? ও মুসলমান, ভয় পেও না। ও জুলুমের শিকার হওয়া মানুষ, ভয় পেও না। বিচার দুনিয়ার মানুষের কাছে দিও না, বিচারটা দিয়ে দাও মহাবিচারকের কাছে। কঠিন মুসিবতের দিনে তোমার কাজে চলে আসবে, ঠিক কি না? মুসলমান জেনে নাও, জেনে নাও, জেনে নাও, তুমি যদি কারো হক ফাঁকি দাও, তুমি যদি কারো হক ফাঁকি দাও, তুমি যদি কারো হক ফাঁকি দাও, ও যার হক ফাঁকি দিছো ওই ব্যক্তির হক যদি তুমি দুনিয়াতে ফিরাইয়া দিয়া না যাও, যতই দাঁড়িয়াপুর জোড়া গরু দাও, যতই ডোবরাই জোড়া গরু দাও, যতই তুমি জিহাদ করো, যতই তুমি শহীদ হও, যতই তুমি দাওয়াতে তাবলীগ করো রে বাজান, তোমার ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়া, তোমার বোনের সম্পদ ফাঁকি দিয়া, তোমার ফুফুর সম্পদ ফাঁকি দিয়া, তোমার প্রতিবেশীর জমিনের ভিতরে 2 হাত শক্তি দিয়া আইল জেলে ঢুকে গিয়া তুমি অন্যকে একটা অন্যায় ভাবে থাপ্পড় দিয়া তুমি সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, যার হক নষ্ট করেছো তারে যদি ফিরায়া না দাও, যারে তুমি কষ্ট দিয়েছো তার কাছে যদি ক্ষমা না চাও, কিয়ামত পর্যন্ত মাপ চাইলে মাপ হবে না, হবে না। কথা কি বুঝে আসে? টুপি মাথায় বাগুন ছুরি চলবে? কথা কয় না। টুপি মাথায় বাগুন চুরি চলবে? কথা কন না। হাজী সাহেব, হজ করার আগে হকদারের হক ফিরাইয়া দাও। ও মুসলমান, কয়েকটা গুনাহ আল্লাহ নিজে মাফ করবে না। কে করবে না? কয়েকটা গুনাহ আল্লাহ মাফ করবে না, আর কয়েকটা কাজ করলে ঈমানও থাকবে না। কথা বুঝছেন না? কয়েকটা গুনাহ কে মাফ করবে না? ভাই আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? কথা বলেন না, কথা বুঝতে অসুবিধা? ও আমার বাজানরা রে, এই জন্য বলবো বাজান, আপনাকে কিন্তু কবরের জগতে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, ঠিক কিনা? হ্যাঁ, যেতে হবে না? হ্যাঁ, কবরের জগতে আপনাকে যেতেই হবে, কবরে তো আপনাকে যেতেই হবে। আর সম্পদ দেবার মালিককে, আরো জোরে বলেন, সম্পদ দেবার মালিককে? সম্পদ দেবার মালিক আল্লাহ। ও আমার বাজান রে, 1 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই বাজান রে, ও মা, নামাজ আপনি 1 ওয়াক্ত পড়তে পারেন নাই, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। কি করবে? কথা কয় না। 1 বছর রোজা করেন নাই, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। 80 বছর নামাজ পড়েন নাই, 80 বছর নামাজ পড়ে নাই বেটা, হঠাৎ করে মনে পড়লো জীবনের শেষ সময় এসে গেল, মালিকের দিকে নিজের কপালটা ঝুঁকালাম না, নিজের কপালটা মালিকের দিকে ঝুঁকাইলাম না। আসছে জোহরের নামাজ আমি আদায় করব, জোহর আসার আগে তার মৃত্যু হয়ে গেলে তার নিয়ত যদি সঠিক থাকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। সেই গুনাহ মাফ করে আল্লাহ। ও মুসলমান, ও মা, শুনে নাও, শুনে নাও, তুমি কিন্তু জানো তোমার ভাই কোনটা ফাঁকি দিছে, তোমার স্বামী কোনটা ফাঁকি দিয়েছি, তোমার স্বামীরেও বুঝানোর দায়িত্ব তোমার আছে। কেননা তোমার স্বামী যদি এইটা যদি তুমি জানো, তোমার স্বামীরে যদি তুমি আল্লাহর ভয় না দেখাও, সতর্ক না করো, তাইলে তুমিও হারাম খাদ্য খাবার শিকার হয়ে যাইবা। ও
ও বাজানরা রে, ও মারা রে, খেয়াল করে নেন, শুনে নেন, শুনে নেন। একজন মানুষ 50 বছর নামাজ পড়ে নাই, তবু আল্লাহর কাছে যদি মাপ চাই, মাপ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? যদি তার নিয়ম সঠিক থাকে, কি থাকে? নিয়ত সঠিক থাকে। আর ওই মানুষটা যদি আল্লাহর সাথে শিরিক না করে, শরীক না করে, কি না করে? ও আমার বাজানরা, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা যুবক ছেলে আসছে। যুবক ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ তাআলা কি আমার জীবনের গুনাহ মাফ করবে? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, যুবক রে, কি গুনাহ করেছিস? যুবক বলে না, আবার ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ তাআলা কি আমার জীবনের গুনাহ মাফ করবে? আমার রাসূল ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কি গুনাহ করেছ? যুবক বলে না, শুধু বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবে? রাসূল আমার বললেন, যুবক রে, তুমি কি গুনাহ করেছ? নবীর কাছে এইবার বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যে গুনাহ করেছি কেমনে আপনারে বলবো? তবু রাসূলুল্লাহর কাছে যুবক বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পেশা হলো কাফন চুরি করা। কি চুরি করা? কাফন চুরি করা। কাফন চুরি করে গত কয়েকদিন আগে মদিনার এক আনসারী যুবতী মহিলার লাশ দাফন হয়েছে কবরস্থানে। আমি আনসারী মহিলার লাশ, কবরটা ভেঙে আনসারী যুবতী মহিলার লাশটাকে আমিও আলগা করে ফেললাম, কাফনটা নিয়ে নিলাম। হঠাৎ করে মহিলাটার দিকে তাকায়া দেখি মহিলাটা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করে। আমার জীবনে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার জীবনে কোনোদিন আমি এত সুন্দর সুশ্রীমান মহিলা জীবনে আমি কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান আমারে ধোঁকা দিল। শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ফেরকায় পড়ে আমি ওই মহিলার সঙ্গে অনৈতিক কার্যকলাপ সম্পন্ন করলাম। করার পরে আমি কাফনের কাপড় নিয়ে চলে আসছিলাম, হঠাৎ করে পিছন থেকে আওয়াজ আসলো। আমি পিছনে ঘুরে তাকাইছি, তাকায়া দেখি ওই মহিলা বিবস্ত্র অবস্থায় কবরের মধ্য থেকে উঠে দাঁড়াইছে। কবরের মধ্য থেকে উঠে দাঁড়াইয়া ডাক দিচ্ছে, রে নরাধম, রে নরাধম, তুই আমার কবরবাসীর সামনে বেইজ্জতি করলি, আমার ইজ্জতটা নিয়ে নিলি, ব্যভিচার করলি রে নরাধম। আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত তোর উপরে পড়ুক। ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে আমার অন্তরাত্মা কম্পন শুরু হয়ে গেছে। অন্তরাত্মা এমন ভাবে কাঁপে, এমন ভাবে আমার অন্তরাত্মা কাঁপে, আমি ঘুমাইতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবে? যুবক বলছে, আল্লাহ রাসূল নিজে কোনো সিদ্ধান্ত একবারে নিতেন না। বলছে, বাজার যুবক, তুমি এখন যাও, তোমার সিদ্ধান্তটা পরে দিব, আমি পরে দিব। সিদ্ধান্ত দিবে কখন? পরে। যুবক বের হয়ে আসছে, বের হয়ে এসে চিন্তা করতেছে, যে আল্লাহ রাসূল সমাধান দিল না, আমি পাহাড়ের চূড়ায় যাই, যিনি মাফ করার মালিক তার কাছে যাই। আল্লাহু আকবার। আজকে আফসোস আমাদের, আমরা দেবার মালিককে, আরো জোরে দেবার মালিককে চাই কবিরাজের কাছে, দেবার মালিককে আল্লাহ চাই বাজারে, দেবার মালিককে চাই গাছের কাছে, চাই জ্বালাই মোমবাতি। আরে বাবা, এটা
দিবে কে? আরো যদি বলেন কে? আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা মনে করলে ঈমান থাকবে না। আল্লাহ ব্যতীত অন্য কেউ কিছু দিতে পারবে না। এখন যদি যান, আমার আফসোস, আমি অনেক কিছু বাস্তবে দেখে বলি। শুনে বলা আর দেখে বলা এক জিনিস না, নাকি? শুনে বলা আর দেখে বলা এক জিনিস। এই জায়গায় থেকে যদি আমারে কেউ একটা থাপ্পড় দেয়, তেতুলিয়া বাজারে বলবে যে হুজুরির কান মান ফাটা ফেলাইছে, ঠিক কিনা? বহরপুর যাইতে কবে হুজুরির মেরেই ফেলাইছে, রাজবাড়ি যাইতে বললো হুজুরির মাথা খুঁজে পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? এইটার নাম হলো শোনা কথা। আর এই জায়গা যে ছিল সে দেখছে, সেটা হলো আসল, নাকি? আমার দারিয়াপুরে যারা গেছে, দারিয়াপুরে কোনো হিন্দু নাই, দারিয়াপুরে কোনো হিন্দু নাই। একটা মন্দির আছে 600 বছরের পুরাতন। কত বছর? 600 বছর। মন্দিরের পশ্চিম পাশের দিকে আমার একটা দোকান আছে, আমি ওখানে বসি মাঝে মধ্যে। তো মন্দিরের পশ্চিম পাশের দোকানে আমি বসে আছি। আমাদের বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে একটা লোকের বাড়ি। লোকটাকে আমি চিনি, খুব ভালোভাবে চিনি, অনেকবার ওই লোকের বাড়ি গেছি। এই পাশে এত কথা হচ্ছে কেন? আমি কয়েকদিন গেছি, তো দেখলাম লোকটা ওই সাইকেলের মধ্যে মানুষ ছাগল নেয় না বস্তা বেঁধে, হ্যাঁ, বস্তার দিয়া ওই সামনে রডের মধ্যে উপরে দিয়ে মাঝখানে ছাগল বসায় দিয়ে মাথা বের করে। দেখলাম লোকটা সাইকেল চালিয়ে গেল ছাগল নিয়ে। কথা বুঝছেন? ছাগল নিয়ে গেল, খানিকক্ষণ পরেই ফিরে আসছে, ছাগলও নাই, বস্তাও নাই, সাইকেল আছে। আইসা আবার আমার দোকানে এসেই সামনে বসছে, বসে ফ্যান চলতেছে, গেড়াইতেছে। তা আমি চিন্তা করলাম যে আমাদের এই এলাকায় ব্যাপারী আছে, ছাগলের ব্যাপারী। ও মনে করছে যে ওনাদের কাছে মনে নিয়ে বিক্রি করছে। তাই কি আবার ছাগল দেখলাম, ছাগল গেল কই? ছাগল বিক্রি করতে আসছিলেন? কয় না। তা ওনাদের আবার আত্মীয় আছে আমাদের কিরম, আত্মীয় বাড়ি দিলেন? কয় না। কি করলেন? কয় না। কি হয়েছে? ছাগল কই গেল? কয় আমি একটা নিয়ত করছিলাম, মানত করছিলাম, আমি একটা মানত করছিলাম কালী মন্দিরে। কোথায়? কালী মন্দিরে একটা মানত করছিলাম, রোগ ভালো হয়ে গেছে। বাজানটা জেনে নেন, গাজীর মান মানত করলেন, দেখবেন অনেকের মানত করলে বেটা হয়। এর অন্যতম কারণ হলো যখন মানত করে ঈমান চলে যায়, আল্লাহ শয়তানের কাছে বসে, আল্লাহ শয়তান আল্লাহর কাছে যেয়ে বলে, আল্লাহ তুমি তো বলেছো আমার সব ক্ষমতা দিয়েছো, মানুষকে পথভ্রষ্ট করার ক্ষমতা দিয়েছো, এই বই মহিলা এই গাছ তোমার কাছে না চাইয়া গাজীর কাছে চাইছো, ওরে সওয়াল দিতে হবে। রিকোয়েস্ট করে কেনা? শয়তান। শয়তান কি করে? আল্লাহর কাছে কান্দে, আল্লাহ দাও এইটা, আল্লাহ দিয়ে দেয়। কথা বুঝছেন? শয়তান চেয়ে দেয়। গাছের গোড়ায় দুধ ঢাললে কি সন্তান হয়? কথা কয় না। আমার জীবনে আমি অনেক গাছের গোড়ায় দুধ বাতাসা ঢালা দেখেছি। গাছের গোড়ায় দুধ বাতাসা ঢালা আমার জীবনে দেখেছি। আমরা হলাম হুজুগে মাতাল বাঙালি। কথা বুঝছেন না? হুজুগে মাতাল, একেবারে হুজুগে মাতাল। তো ওই লোকটা কি করছে? ছাগল দিছে কোথায়? মন্দিরে। ও মা, ও মা, জেনে নাও, জেনে নাও, জেনে নাও, জেনে নাও, জেনে নাও, জেনে নাও, মাজারে মানত করলে ঈমান থাকে না। মানত হবে কার জন্য?
আরো জোরে বলেন কার জন্য? মাজারে মানত করলে ঈমান থাকবে না, মন্দিরে মানত করলে ঈমান থাকবে না, গাছের গোড়ায় মানত করলে ঈমান থাকবে না। মানত বাজান তুমি মসজিদেও করতে পারবা না। মানত যদি তোমাকে করতে হয় আল্লাহর নামে মানত করবা, আর ওই জিনিসটা অমুক জায়গায় দিব বলবা। মানত হবে কার? চিন্তা করছো মসজিদে একটা জিনিস দিয়ে মানত করছো কার নামে? আল্লাহর নামে। এই যে মানত করা, বুঝছেন, এই যে মানত করা, এইটা হলো সব থেকে ছোট ছোট কাজ, সব থেকে ছোট কাজ। আল্লাহ এইটা যদি হয় তাহলে আমি তোমার এইটা দিব, এইটা কর, ঠিক কিনা? তার মানে কি আল্লাহর কাছে আগে বিনিময় চাই, আগে দাও তাইলে তোমার দিব। আল্লাহর কি অভাব পড়ছে? এই মিয়া কথা কর না, আল্লাহর কি অভাব পড়ছে? আল্লাহ আমার সওয়াল দিলে আমি আজ মন চাইলে দুটো খাসি দেবো, আল্লাহ কি খাসির তো অভাব পড়ছে? এই কথা কর। মানত হলো ঠেকা মানত, কথা বুঝতে পেরেছে? এই জন্য মানত হবে কার জন্য? চাইতে হলে কার কাছে চাবা? আরো জোরে বলেন, চাইতে হলে কার কাছে চাবা? স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য মারা মোটামুটি কথা মন্দিরে পর্যন্ত যায়, ঠিক কিনা? ও মা, তোমার রোগ হয়েছে, তোমার স্বামী কথা শুনে না, তোমার বেটা কথা শুনে না, শুধু হুজুরগের বাড়ি দৌড়াইতেছো, শুধু দৌড়াইতেছো, সলিউশন আমি দেই, নাও, আমি তোমাকে সলিউশন দিই, তুমি নাও। রাত্রে উঠে যাও, রাত্রে উঠে যাও দ্বীপ্রহরের সময়। কখন? দ্বীপ্রহরের সময়, রাত্রের শেষ ভাগে। কখন? ছেলে কথা শুনে না, মা তদবির শিখায়া দে, তুমি আমার কাছে বলো মারে, তুমি যদি চাও আল্লাহ দিবে কি দিবে না? কথা বলেন, আল্লাহ কি শুধু দাঁড়িয়াপুর হুজুরের না আপনারও? আল্লাহ কি শুধু ধনীর না গরিবেরও? আল্লাহ শুধু হুজুরের না সাধারণ মানুষেরও? আল্লাহ তো সবার, সকলের হলো আল্লাহ। মা তোমারে বলে ছেলে কথা শুনে না, স্বামী কথা শুনে না, রোগ হয়েছে, সন্তানাদি হয় না, ও মা রাত্রে দ্বিপ্রহরের সময় উঠে যাও, রাত্রে বা 2টার পরে উঠে যাও, যাই নামাজটা নাও, ওযু করো, 2 রাকাত 4 রাকাত নামাজ কইরা 2টা হাত মালিকের কাছে পেতে দাও। কেননা ওই সময় আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে, আমার আল্লাহ রাত্রে দ্বিপ্রহরের সময় বান্দার সব থেকে কাছাকাছি থাকে, বান্দার নিকটবর্তী থাকে, বান্দার নিকটবর্তী থেকে ডাকতে থাকে, কে আছিস আমার বান্দা, আমার কাছে রোগের শেফা চাই, আমি আল্লাহ শেফা দিব। আল্লাহু আকবার। তুমি কি বলতে পারো? আল্লাহ তুমি ওই দারিয়াপুর হুজুরের কাছে তদবিরের জন্য যাচ্ছি, দারিয়াপুর হুজুরের ওসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কথা তো তাই হবে নাকি? ডাক্তারের কাছে যাবা, কোন ডাক্তারের ক্ষমতা আছে মানুষকে ভালো করার? ভালো করার মালিক কে? আল্লাহ। তোমার মনে রাখতে হবে আল্লাহ ব্যতীত এনে মাতুব্বরি কারো নাই, কারো মাতুব্বরি নাই। তুমি যে মাতুব্বরি করো না তোমার মাতুব্বরি না, আল্লাহ দিছে তাই করো। ডাক্তারের কাছে যাবা, ডাক্তার তোমার ওষুধ দিবে, বলবো আল্লাহ এই ওষুধের ওসিলায় তুমি মাফ করে দাও। যদি তুমি বলো ডাক্তার আমার ভালো করে দেন, ঈমান থাকবে না। ডাক্তার আমার ভালো করে দেন, ঈমান বললে ঈমান থাকবে না। ভালো করবে কে? ও আমার বাজান রে, চাইবা কার কাছে? রাত্রি দ্বিপ্রহরের সময় আমার আল্লাহ ডাক দেয়, কে আছিস আমার বান্দা, আমার কাছে রিজিক চাইস, আমি আল্লাহ রিজিক দিব। কে আছিস আমার বান্দা, আমার কাছে গুনাহ মাফ চাই, আমি আল্লাহ গুনাহ মাফ দিব। কে আছিস আমার বান্দা, আমার কাছে রোগের শেফা চাইস, আমি আল্লাহ রোগের শেফা দিব। আল্লাহু আকবার। রিজিক বলতে কি বুঝেন? রিজিক বলতে কিন্তু সবকিছুই বলে, আপনার সহায় সম্পত্তি, শরীর স্বাস্থ্য সব রিজিকের মধ্যে পড়ে। যখন আল্লাহু আকবার, কথা কি বুঝতে পারছেন? আর একটা জিনিস আপনাদের শিখাই দেই, যখন অভাবে পড়বেন, কোথায় পড়বেন?
অভাবে হলে, যখন অভাবী হবেন, যখন দেখবেন আপনার চলাচলের মধ্যে কষ্ট হচ্ছে, তখন আল্লাহর বান্দাদের খাওয়াবেন। একটা বাতাসা থাকলে যেটা আপনার প্রয়োজন ওইটা 4 জনে ভাগ করে দিবেন। আপনার যদি অভাব হয় পরীক্ষা করে দেখেন। আমার নিজেরই মাঝে মধ্যে অসুবিধায় পড়ে যাই, যখন দেখি যে খুবই সমস্যায়, আমার পকেটে যা থেকে আল্লাহর হস্তে দান করি, আল্লাহ দেখি 10 গুণ বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার, বাড়াইয়া দেয়। নিজে প্রমাণিত। যখন অভাবে পড়বেন, কিসে পড়বেন? অভাবে পড়বেন। অভাবে পড়লে বেশি দান করবেন, দেখবেন আল্লাহ বাড়াই দিছে। চাইবেন তাইলে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সমস্ত কিছু দেবার মালিক কে? আল্লাহ। ও বাজানরা, ওই যুবক এইবার বলছে, আমি যাই করি না কেন, আমি আমার রব, শাস্তি দেবার মালিক যিনি, মাফ করার মালিক তিনি। পাহাড়ের চূড়ায় গেছে। কোথায়? পাহাড়ের চূড়ায়। এখানেই তো ছিলাম নাকি? পাহাড়ের চূড়ায় যাইয়া এই যুবক আসমানের দিকে তাকাইয়া ডাক দিচ্ছে, আল্লাহ। আল্লাহ ডাক দিছে। আমরা তো আল্লাহর কাছে চাই না, চাই না। আপনার টাকার দরকার, আল্লাহ আমার কিছু টাকা দাও, বলেন? চান না তো। ছেলেরে সুস্থ করে দাও, ছেলেরে নামাজি বানাও, ছেলেরে বিড়ি খাওয়া মুক্ত করে দাও, আল্লাহ আমার হেদায়েত দাও। নিজের হেদায়েতটাও তো চান না। আমার বিবির হেদায়েত দাও। কোন সময়? দন্দারে হুজুরের সামনে হুজুর দোয়া করেন, আল্লাহ আমার বড় হেদায়েত দিক, ওই সময় কয়। ভাইয়ের আমার, আমাদের দেশের মারাত্মক কিছু বিষয় আমার খুব খারাপ লাগে। গত কয়েকদিন আগের একটা ঘটনা বলি। কোন এক জায়গায় ব্যক্তি, কোন একজন ব্যক্তি, আপনাদের এলাকার খুব বড় আলেম, একটা লোক বিবিরা তালাক দিছে, 3 তালাক। কয় তালাক? 3 তালাক দিছে। সেই বড় হুজুর তারে শিখাই দিচ্ছে, বড় হুজুর, এলাকার বড় হুজুর তারা শিখাই দিচ্ছে যে আপনি বলবেন আমি কয়বার বলছি মনে নাই, তাইলে আপনার সমাধান করা যাবে। ও মুসলমান, তুমি তো বান্দার চোখকে ফাঁকি দিতে পারো, আমার রবের চোখকে কেমন করে ফাঁকি দিবা? ঠিক কিনা বলে? তুমি একটা সংসার দুনিয়ার মায়া দেখাইতেছো, দেখাই ওই পরিবারটাকে চির দুনিয়া জাহান্নামী করে দিচ্ছ। দুনিয়ার থেকে জাহান্নাম তো ভয়াবহ বেশি, ঠিক কিনা? দুনিয়া একজন মানুষের সংসার হয়তো 10 বছরের সংসার ভেঙে যাবে, হয়তো দুনিয়ায় 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর বাঁচবে, ঠিক কিনা? আমাদের দেশের একটা শ্রেণীর আছে, দেখবেন রাগের মাথায় তালাক 3 দেয়, ঠিক কিনা? এরপরে তালাশ করে, কি করে? তালাশ করে, পথ খোঁজে। এই পথটা যখন হানাফি মাযহাবের ইমামদের কাছে পায় না, তখন আরেক জায়গা যায়, যাই আবার সেই দল বাড়ি হয়। বিবি তালাকের মাসালায় বাজান রে আপোষের সুযোগ, আফসোস। বান্দার ভয়ে যদি তুমি টুপি মাথায় দাও, এটা তোমার অপরাধ। আল্লাহর ভয়ে পান্নার কাপড় খুলে ফেলো, তাতে তোমার অসুবিধা নাই, কিন্তু বান্দার ভয়ে যদি তুমি পাঞ্জাবি পরো, এটা তোমার অপরাধ। বান্দার ভয়ে যদি তুমি দাড়ি রাখো, এটা তোমার অপরাধ। বান্দার ভয়ে যদি তুমি মসজিদে যাও, এটা তোমার অপরাধ। যাবা কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়। আমাদের দেশের সমাজ ব্যবস্থা, আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা, এরা যা করে বান্দার ভয়, বান্দার আর সমাজের চোখকে ফাঁকি দেওয়ার জন্য করে, আল্লাহর ভয়ে কিছু করে না। খুব কষ্ট লাগে, ব্যথা পায়। হ্যাঁ আমার, আজকে আমাদের দেশের একটা সংস্কৃতি হলো, বাংলাদেশের যখন একটা গ্যাঞ্জাম লাগলো, গ্যাঞ্জাম লাগার পরে একটা সরকার পতন হইল, আর একটা সরকার আসলো, আসার সাথে সাথে কিছু অতি উৎসাহী মুসলমানেরা দৌড় দিয়া যায় মাজার ভাঙলো, ঠিক কিনা বলে? আমি জানি মাজারে শিরক হয়, আরে বারেও তো জিনা হয়, ঠিক কিনা? বারে জিনা হয় না, বারে মদ খায় না, ব্যাংকে সুদ লেনদেন হয় না, লালনা গাঁজা খায় না, ওই জায়গা যায় না। কতগুলা মাজারে যায়, কতগুলা পাগল ছাগল পিটায় মাজার ভাঙলো। এই মাজার ভাঙার সংস্কৃতি ভালো না। মুসলমানের মাজার ভাঙতে পারে, মুসলমানের কবর ভাঙতে পারে না। তোমরা যে সংস্কৃতি লালন করো, এই সংস্কৃতি ভালো না।
শারদীয়া শুভেচ্ছা দিলে মুসলমান, তোমার ঈমান থাকবে না। মিল্লাতে ইব্রাহিমের জাতি মূর্তি পাহারা দেওয়ার জন্য মুসলমান হয় না, মূর্তি পাহারা দেওয়ার জন্য মুসলমান না, মূর্তি ভাঙার জন্য হলো মুসলমান। ঠিক না বলে? তোমরা মুসলমানদেরকে সারা পৃথিবীর সামনে কে উপস্থাপন করছো? এ মিয়া, আপনারা বালিয়াকান্দি থানায় একটা লোক মূর্তি ভাঙছেন? ভাঙছে কোন মুসলমান? আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালারা মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির পাহারা দিয়ে কি বুঝাতে চায়? ওনারা ভালো মানুষ আর বাংলাদেশের সব মুসলমানরা খারাপ। সব মুসলমানদের খারাপের তকমা দিতে চাও, এটা মুসলমান মানবে না। কথা বুঝতে পেরেছেন না? তুমি পাহারা দিয়ে সাধারণ মুসলমানদের জঙ্গি তকমা দিতে চাও বিশ্বের বুকে। এরকম মন আমাদের দেশের মুসলমান ওই টেন্ডেন্সি নিয়ে বসবাস করে না। ভাইরা, একটা জিনিস জেনে রাখেন, আপনার আমার টাকা, আপনি আমি টাকা দেই মন্দির পাহারা দেওয়ার জন্য। আপনি আমি টাকা দেই, আপনি টাকা দেন মন্দির পাহারা দেওয়ার জন্য, আমি টাকা দেই মন্দির পাহারা দেওয়ার জন্য। সরকার সেখানে আনসার নিয়োগ দেয়, প্রত্যেক বছরে নিয়োগ দেয়, একাধিকবার নিয়োগ দেয়, একাধিক লোককে নিয়োগ দেয়, পুলিশ টহল দেয়। আপনি আমি ঠেকা পড়ি নেই মন্দির পাহারা দেওয়ার জন্য। যেটুকু বাড়াবাড়ি করছেন, এটা ইসলাম ও মুসলমানের সাথে দুশ্মনী করেছে। এটা ভালো কাজ না। ভলেন্টিয়ার যদি সরকার নিতে ভালো কথা, সরকার না পারতো ভালো কথা। এটা দিয়া জাতির সামনে বাংলার মুসলমানদেরকে জঙ্গির তকমা লাগাইছে, আল্লাহ সহ্য করবে। কথা বুঝতে পেরেছেন? একজন সমাজপতি সমাজের দায়িত্ব সে করতে পারে, তার রাষ্ট্র তাকে টাকা দেয়, রাষ্ট্র তাকে টাকা দেয়। একটা জিনিস মনে রাখবেন, এই যে আমাদের দেশের অনেক ভাইয়েরা দৌড় দিয়া মন্দিরে চলে যায়, মেম্বার সাহেব যায় মন্দিরে, পূজা কমিটিতে টাকা দেয়। কসম, ওই মেম্বারের বউ যাবে, ওর ঈমানও যাবে। চেয়ারম্যান যদি পূজা কমিটিতে পূজার জন্য টাকা দেয়, ওর বউ গেছে, ঈমানও গেছে। মুসলমান পূজার জন্য শিরক কাজে টাকা দিতে পারে না। তুমি চেয়ারম্যান আছো, তুমি মেম্বার আছো, তুমি টাকা দিবা, তোমার এলাকায় সনাতনী আছে, তুমি তাদের গরিব মানুষের টাকা দাও, তারা সেই টাকায় পূজায় দিক, পূজা করুক, চাউল কিনুক, ডাউল কিনুক, তেল কিনুক, লবণ কিনুক, তরি তরকারি কিনুক, কিচ্ছু আসে যায় না, যা করুক। কিন্তু তুমি যদি পূজা কমিটির পূজার জন্য টাকা দাও, তোমার ঈমান থাকবে না। আমি আগেই বলেছি, ঈমানের সাথে তোমার জীবন গেল, ঈমানের সাথে কোনো আপোষ চলবে? ঈমানের সাথে আপোষ চলবে। কথা বুঝতে পেরেছেন? আপনারা কি রাগ হইতেছেন? রাগ হয়েন না বাজান, যা সত্যি তাই বলছি। আপনারা মেলায় যায় বিসমিল্লাহ বলে খাবার খাইলে কি থাকবে না? ঈমান থাকবে না। ভাইরা আমার, অনেকেই মাজার ভাঙছেন। আমি মাজারের খারাপ কাজ বন্ধ হোক এটা সমর্থন করি, কিন্তু কোন মুসলমানের মাজার ভাঙুক এটা সমর্থন করি না। কথা বুঝতে পেরেছেন? কেননা আল্লাহ আল্লাহ মানুষ, যে লোকটা মরে গেছে সে তো সেখানে পড়ে আছে, ঠিক কিনা? তোমরা যাও না, তোমরা টেলিভিশনে ঢোকো, টেলিভিশনের মধ্যে মানুষ টেলিভিশন দেখে, গান বাজনা করে। আমরা টেলিভিশনে ঢুকছি, মানুষ কোরআন হাদিস শুনুক, আছে না নাই? কথা কন না। তোমরা মাজারের মধ্যে ঢোকো, ওই মানুষগুলার একদিন বোঝাও, 2 দিন বোঝাও, 5 দিন বোঝাও, 10 দিন বোঝাও, কিন্তু ওই লোকগুলারে মাজার ভেঙে তাড়ায় দেওয়ার কোনো যুক্তি নাই। তুমি মাজার ভাঙছো মানে ওরা ঐক্যজোট হয়েছে। তুমি একটা মাজার ভাঙছো, গাঁজাখোরেরা ঐক্যজোট হয়েছে, শিরককারীরা ঐক্যজোট হয়েছে, তোমার প্রতিপক্ষ বানাইছে। তুমি বরঞ্চ উপকারের থেকে ক্ষতিটাই বেশি করছো। কথা বুঝছেন না? আপনার গায়ে যদি কেউ হাত না দেয়, আপনি তারে তো শত্রু মনে করবেন না, ঠিক কিনা? তারে তো আপনি বুঝাইতে পারবেন। আর আমি যদি আপনারে গুতা দেই, তাহলে সে আপনারা শত্রু মনে করবে, সুসংগঠিত হবে। আর একটা জিনিস মনে রাখবেন, একজন মানুষ যদি অপরাধ করে আর একজন মানুষ যদি অপরাধের শিকার হয়, এই 2 জন মানুষেরই পক্ষে বিপক্ষে লোক থাকে, ঠিক কিনা? আমি যদি অপরাধী হই,
আমার কিছু লোক পক্ষে থাকবে, কিছু লোক বিপক্ষে থাকবে। ও মিয়া, তুমি যে মাজার ভাঙ্গা কিছু তোমার পক্ষের লোকগুলোরও বিপক্ষে নিছো, শিরকের বিপক্ষের লোকগুলোও শিরকের পক্ষে নিছো। এই জন্য কোনো কিছু অতিরঞ্জিত ভালো না, ঠিক কিনা? বুঝতাম লালনের যাইতা, বুঝতাম লালনের যাইতা ওই ছোটখাটো কুটি কাটি মাজার ভাঙ্গা না ভেঙে ওই জায়গায় যখন যাইতে কোরআন তেলাওয়াত শুরু করতাম 20 জন হাফেজ নিয়ে, কোরআন তেলাওয়াত শুরু করতাম 20 জন হাফেজ নিয়ে, মাইক নিয়ে, শক্তি নিয়ে, যেখানে আল্লাহর ওলির মাজার। রহিম তোমার SRE মিডিয়া ইসলামের পথে।